যারা আওয়ামী লীগ করেন তারা সবাই বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা আলাপ করার জন্য মূলত অজিত দোভাল চীনে গেছেন। চীন অনেকটা জামাতের ব্যাপারে, অনেকটা বিএনপির ব্যাপারে তাদের একটা ইতিবাচক ধারণা ছিল, যেটা এখন নেতিবাচক হয়ে গেছে। আবার রাশিয়া যে কোনো কারণে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপর জামাত, অন্যান্য শক্তি, বিএনপি এদের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত, নানা কারণে বিরক্ত। বিরক্ত এই কারণে যে রাশিয়ার যে সরকারি সংস্থা গ্যাসপ্রম, তো সেই গ্যাসপ্রমের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রকল্প তারা করেছে নিজেদের টাকা দিয়ে। ৯০,০০০ কোটি টাকা রাশিয়ান সরকার এখানে বিনিয়োগ করেছে। এবং কখনো কোনো একটা দেশ পরমাণু যে প্রযুক্তি এটা অন্য কোনো রাষ্ট্রকে খুব বিশ্বস্ত না হলে দেয় না। এটা ভালোবাসা, মানে হয় কি, প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী একেবারে খুব মধুর মিলন হলে, পিতা সন্তানের খুব মধুর মিলন হলে, খুব ভালো সম্পর্ক হলে, পিতা যখন তার কোমরের যে চাবিটি এটি সন্তানের হাতে দিয়ে দেয়, তারপরে কন্যার সাথে মায়ের খুব ভালো সম্পর্ক হলে, বা কন্যার সঙ্গে মায়ের শাশুড়ির সঙ্গে পুত্রবধূর খুব ভালো সম্পর্ক হলে, যখন তার যে নিজের চাবির গোছাটি সে তখন তার কন্যার হাতে অথবা পুত্রবধূর হাতে তুলে দেয়, ওই রকম একটা ভালোবাসা যখন কোনো একটি রাষ্ট্রের মধ্যে হয়, তখনই সেই রাষ্ট্র আধুনিক যুগে তার যে পরমাণু প্রযুক্তি অফিসিয়ালি অন্য একটি দেশে দেয়। সেক্ষেত্রে রাশিয়া বাংলাদেশের ৯০,০০০ কোটি টাকার নিজেদের টাকা বিনিয়োগ করে তাদের সেই গুপ্তধন, সেই প্রযুক্তি, যে প্রযুক্তি আমেরিকার কাছে চলে গেলে রাশিয়ার সর্বনাশ হয়ে যাবে, গৃহযুদ্ধ মানে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। যে প্রযুক্তি যদি এখানে দুর্ঘটনার শিকার হয়, পুরো রাশিয়ার পরমাণু প্রযুক্তির ব্যাপারে সারা দুনিয়াতে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে। এইরকম সেন্সিটিভ একটি প্রকল্প তারা বাস্তবায়ন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।